রামপুর গ্রামের কাছে দুইটি ভূতের ঘর আছে। ওই দুইটি ঘরের মধ্যে একটি ঘরে ভূত আছে। ভূতের উপদ্রব এতই বেশি যে কেউ ওই ঘরে ঢুকতে পারে না। ঘরের মালিক খুবই চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারছিল না কোন ঘরে ভূত রয়েছে। যদি সে ভুল ঘরে ঢুকে যায় তাহলে তার প্রাণও যেতে পারে। ওই ঘরের মালিকের মাথায় একটি বুদ্ধি আসে। সে ঘোষণা দেয়, কেউ যদি আসল ঘরটি বেছে নিতে পারে তাহলে তাকে 1,00,000 টাকা দেয়া হবে। রোহান এবং তার বন্ধু এটা শুনতে পায় এবং তারা ওই ঘরের কাছে যায়। দুজন ঘরের সামনে দাঁড়িয়ে ঘর দুইটিকে ভালো করে দেখে আর বুঝে ফেলে কোন ঘরটিতে ভূত রয়েছে। কি বন্ধুরা, তোমরা কি বলতে পারবে কোন ঘরটি ভূতের ঘর? যদি বলতে পারো তাহলে কমেন্টে লিখে ফেলো। এই 2 নাম্বার ঘরটির সামনে পায়ের ছাপ রয়েছে, তার মানে 2 নাম্বার ঘরটিতে ভূত নেই। এভাবে রোহান এবং তার বন্ধু আসল ঘরটি চিনে ফেলে আর 1,00,000 টাকা পেয়ে যায়। চলো বন্ধুরা, এবার পরের ধাঁধাটি দেখে আসি। অনেকদিন আগের কথা, রাতুলকে একদিন এলিয়েন কিডন্যাপ করে আর স্পেসশিপে উঠিয়ে রাতুলকে নিয়ে চলে যায়। কোনোভাবে রাতুলের বাবা রাতুলকে বাঁচাতে স্পেসশিপে পৌঁছে যায়। রাতুলের বাবা কিছু দূর এগিয়ে যায় এবং 3জন ছেলেকে দেখতে পায়। এই 3জন ছেলে হুবহু রাতুলের মতোই দেখতে ছিল আর একই রকম কাপড় পরা ছিল। কিন্তু রাতুলের বাবা বুঝে ফেলে এখানে একজন রাতুল এবং বাকি সবাই এলিয়েন। কি বন্ধুরা, তোমরা কি এই 3জনকে দেখে বলতে পারবে এদের মধ্যে কোনটি আসল রাতুল? যদি বলতে পারো তাহলে তোমাদের উত্তরটি কমেন্টে লিখে ফেলো। বন্ধুরা, এই প্রথম ছেলেটি হলো আসল রাতুল, কিন্তু কিভাবে? চলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দ্বিতীয় নাম্বার ছেলেটির 3টা চোখ আছে, যেটা কোনো মানুষের থাকে না। আর যদি তৃতীয় নাম্বার ছেলেটিকে দেখো তাহলে দেখতে পারবে তার পায়ের রং পিঙ্ক কালার, আর এই রকম পায়ের কালার কখনো মানুষের হয় না। এভাবে রাতুলের বাবা রাতুলকে চিনে ফেলে এবং বাসায় চলে যায়। চলো এবার পরের ধাঁধাটি দেখে নি। রাঘবকে কেউ একজন মার্ডার করে। এটা দেখে রাঘবের বন্ধু দ্রুত পুলিশকে ফোন করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তদন্ত শুরু করে। পুলিশ দেখে রাঘবের খাবারে কেউ বিষ মিশিয়ে দিয়েছে আর এই বিষ খেয়ে রাঘব মারা যায়। পুলিশ আরও তদন্ত করতে করতে 2টি গ্লাভস এবং একটি বিষের বোতল পড়ে থাকতে দেখে। পুলিশ দেখে পড়ে থাকা হাতের গ্লাভসটিতে বিষ লেগে আছে। তখন পুলিশ 3জনকে সন্দেহ করে। প্রথমজন হলো বাবুর্চি। বাবুর্চি পুলিশকে বলে, আমি তো এখানে সকালে এসেছি আর আমি রাঘব বাবুর জন্য খাবার তৈরি করছিলাম, কিন্তু ওই সময় রাঘব বাবু খাবার খায়নি, সে কম্পিউটারে ব্যস্ত ছিল। তারপর আমি বাসা থেকে চলে গিয়েছিলাম, আমি জানি না রাঘব বাবুকে কে খুন করেছে। তখন পুলিশ রাজীবকে জিজ্ঞাসা করে। রাজীব হলো রাঘবের অনেক কাছের বন্ধু। তখন রাজীব বলে, আমি তো তখন রাঘবের ঘরে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলাম আর ম্যাচ শেষ হলে বাসায় চলে আসি, আমি খুনের ব্যাপারে কিছুই জানি না। তখন পুলিশ রাঘবের বোনকে জিজ্ঞাসা করে। রাঘবের বোন বলে, আমার মোবাইল নষ্ট হয়ে গিয়েছিল, আমি দোকানে গিয়েছিলাম মোবাইল ঠিক করতে, আমি খুনের ব্যাপারে কিছুই জানি না। পুলিশ এই 3জনের কথা মনোযোগ দিয়ে শোনে এবং বুঝে ফেলে কে রাঘবকে খুন করেছে। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে রাঘবকে কে খুন করেছে? যদি বলতে পারো কমেন্টে লিখে ফেলো। রাঘবকে মার্ডার করেছে রাজীব, কারণ পুলিশ দেখেছিল পরে থাকা বাঁ হাতের গ্লাভসে বিষ লেগেছিল। রাঘবকে যে খুন করেছে সে তার সব কাজ বাঁ হাত দিয়ে করে, আর এখানে রাজীব তার বাঁ হাত দিয়ে তার নিজের মোবাইলটি ধরে আছে, তার মানে
রাজীবই রাঘবকে খুন করেছে। চলো বন্ধুরা, এবার পরের ধাঁধাটি দেখে আসি। বন্ধুরা, তোমাদের সামনে দুইটি ফ্যামিলি আছে, আর এই দুইটি ফ্যামিলির মধ্যে একটি ফ্যামিলি এলিয়েন। কি বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই দুইটি ছবির মধ্যে কোন ফ্যামিলি এলিয়েন? যদি বলতে পারো তাহলে উত্তরটি কমেন্টে লিখে ফেলো। বন্ধুরা, তোমরা এই প্রথম ফ্যামিলিকে দেখো। এই ফ্যামিলিটা অনেক নরমাল লাগছে, কিন্তু বাচ্চাটির আঙুলের দিকে তাকাও। বাচ্চাটির আঙুল 8টা, যা নরমাল কোনো মানুষের থাকে না। তার মানে এই ফ্যামিলিটি এলিয়েন। তো বন্ধুরা, উত্তরটি কে কে পেরেছো? যারা পেরেছো ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। তোমরা এই ছবিটি মনোযোগ দিয়ে দেখো। এখানে একটি মুভির নাম লুকিয়ে আছে। তোমরা কি বলতে পারবে মুভিটির নাম কি? যদি বলতে পারো তাহলে উত্তরটি লিখে ফেলো। বন্ধুরা, মুভিটির নাম হলো আয়রন ম্যান। চলো এবার পরের ধাঁধাটি দেখে আসি। এই ছবিটি মনোযোগ দিয়ে দেখো। এখানে একটি ক্যারেক্টারের নাম লুকিয়ে আছে। তোমাদেরকে বলতে হবে এখানে কোন ক্যারেক্টারের নাম লুকিয়ে আছে। যদি বলতে পারো কমেন্টে লিখে ফেলো। বন্ধুরা, উত্তরটি হবে থোর। চলো এবার পরের ধাঁধাটি দেখে আসি। তোমরা এই ছবিটি মনোযোগ দিয়ে দেখো এবং বলো এই ছবিটির আসল শ্যাডো কোনটি। এই ছবিটির আসল শ্যাডো হলো নাম্বার সি। চলো পরের ধাঁধাটি দেখে আসি। বন্ধুরা চলো এবার তোমাদের একটু চোখের পরীক্ষা নিই। তোমরা এই ছবিটি মনোযোগ দিয়ে দেখো আর বলো এখানে কোন সংখ্যাটি লুকিয়ে আছে। যদি বলতে পারো তাহলে তোমাদের উত্তরটি কমেন্টে লিখে ফেলো। একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে লেখা রয়েছে 660 বা 660। চলো এবার পরের ধাঁধাটি দেখে আসি। এবার একটি অন্যরকম ধাঁধা। বলো তো, পানির জন্তু নয় তবুও পানিতে বাস করে, হাত নেই পা নেই তবু সাঁতার কাটে। উত্তরটি কি হবে? যদি পারো কমেন্টে লিখে দিও। উত্তরটি হবে নৌকা। উত্তরটি কে কে পেরেছো? যারা পেরেছো ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। বন্ধুরা, তোমরা এই ছবিটি মনোযোগ দিয়ে দেখো। এখানে দুইটি ছবি রয়েছে। এই দুইটি ছবির মধ্যে কোনো একটি মুভির নাম লুকিয়ে রয়েছে। তোমরা কি বলতে পারবে এখানে কোন মুভির নামটি লুকিয়ে রয়েছে? বন্ধুরা, মুভিটির নাম হবে বুলেট রাজা। চলো এবার পরের ধাঁধাটি দেখে আসি। এবার চলো একটি অন্যরকম ধাঁধা দেখি। ভয়ঙ্কর পথিক সে, সকলে যে ডরায়, খানিক পরে কাঁদিয়া সাগর সে ভাসায়। বন্ধুরা, আমি আবারও বলছি, ভয়ঙ্কর পথিক সে, সকলে যে ডরায়, খানিক পরে কাঁদিয়া সাগর সে ভাসায়। বলো তো উত্তরটি কি হবে? উত্তরটি হবে সাগর। চলো এবার পরের ধাঁধাটি দেখে নিই। এই দুইটি ছবি মনোযোগ দিয়ে দেখো আর বলো এই দুইটি ছবির মধ্যে কি কি তফাৎ রয়েছে। এই যে দেখো বন্ধুরা, এই বাঁ সাইডের ছবিটাতে তিনটি জিনিস মিসিং রয়েছে। কি বন্ধুরা, পারলে
তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। বন্ধুরা, এই দুটি ছবি ভালো করে দেখো এবং বলো এখানে কোন পরিবারটি আসলে ভূত। এখানে দ্বিতীয় পরিবারটি হলো ভূত, কারণ দেয়ালে থাকা আয়নাতে ছেলেটির ছায়া ডান পাশে দেখা যাচ্ছে, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না, আর তাই এখানে দ্বিতীয় পরিবারটি হলো ভূত। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।